তো এখন একটু জাস্ট ক্লাসটা আমরা কিভাবে কন্ডাক্ট করব সে ব্যাপারে আপনাদের সাথে একটু আলোচনা করি। সেটা হলো আমাদের প্রতিদিনকার ক্লাসের লিংক আমি তার আগের দিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তো অলরেডি সিআর তৈরি করেছে, আপনারা কি ওখানে অ্যাড হয়েছেন? জি স্যার। হ্যাঁ, তো সবাই ওখানে, যারা যদি কেউ অ্যাড নাও হয়ে থাকেন এখন হয়ে যাবেন। ওখানেই প্রত্যেকদিন আমি ক্লাসের লিংক দিব। সাধারণত যেদিন ক্লাস তার আগের দিন রাতেই আমি লিংকটা দেই, তবে কোনো কারণে যদি সেদিন না দেই, যেদিন ক্লাস ওই দিন সকালে বা তার ক্লাসের আগে অবশ্যই দিব ইনশাআল্লাহ। এটা হলো একটা। আর দ্বিতীয় কথা হলো প্রতিদিনকার ক্লাস শুরু থেকেই আমি রেকর্ডিং করব। কোনোদিন যদি আমি ক্লাস রেকর্ডিং না দিয়ে ক্লাস স্টার্ট করে দেই, আপনাদের দায়িত্ব, বিশেষ করে সিআর এর দায়িত্ব হলো আমাকে এটা মনে করিয়ে দেওয়া। সাধারণত আমি নিজ থেকে এটা দিব যদি কোনোদিন ভুলে যাই। এটা আরেকটা বিষয় হলো প্রতিদিনকার ক্লাসের লেকচার রেকর্ডিং আপনারা ক্লাসের পর পর অথবা ওই দিনের মধ্যে অবশ্যই গুগল ক্লাসরুমে পেয়ে যাবেন। কোনো কারণে যদি সন্ধ্যায় কারো চোখে পড়ে যে গুগল ক্লাসরুমে রেকর্ডিং দেওয়া হয়নি, আপনারা আমাকে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে নক করতে পারেন বা চাইলে ফোনও করতে পারেন। তবে সাধারণত এটা আমি ওই দিন রাতের মধ্যে দেই। ওই দিন রাতের মধ্যে যদি না দেই, পরের দিন আমাকে অবশ্যই নক করবেন যে ওই দিন ওই তারিখের লেকচার রেকর্ডিংটা দেওয়া হয়নি। রেকর্ডিং সবই আমার কম্পিউটার অটো সেভ থাকে, কোনোটা মিসিং হয়ে গেলে দেয়া যাবে। তবে সাধারণত এটা যেদিন ক্লাস তারপরেই আমি সাধারণত দিয়ে দিই, এবং ওই দিনের মধ্যে তো অবশ্যই কোনো কারণে মিস হলে আমাকে জানাবেন। এটা একটা বিষয়। আর আরেকটা বিষয় হলো আমাদের লাস্ট সেমিস্টার তো আপনারা আমরা পুরোটাই অনলাইনে করলাম। তার আগে আপনারা জানেন যে অলমোস্ট নিয়ার অ্যাবাউট 50% ক্লাস আমরা নেয়ার পরে হঠাৎ করে করোনা ভাইরাস শুরু হলো। তো এখনো আমরা অনলাইনে এই সেমিস্টারও শুরু করছি। আল্লাহই ভালো জানে যে আমরা কি এই পুরো সেমিস্টারটাই অনলাইনে করতে হবে নাকি ইউনিভার্সিটি খুলবে। তো সেটা দেশের পরিস্থিতি এবং সরকারের ইচ্ছার উপরে ডিপেন্ড করবে। তো সে অনুযায়ী আমরা নিজেদেরকে অ্যাডজাস্ট করব সিচুয়েশনের সাথে। তো এখন আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে এই সেমিস্টারে অ্যাটলিস্ট কিছু কুইজ মনে হয় অনলাইনে নিতেই হবে। তারপরে ফার্দার কি হবে সেটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে। তো অনলাইনের পরীক্ষা নিলে আমি সাধারণত কিছু ক্রিয়েটিভ কোশ্চেন দেই, কিন্তু ক্রিয়েটিভ কোশ্চেন গুলো অবশ্যই টেক্সট বেসড হয়। তো বিগত সময়ে দু একটা জায়গায় কিছু কিছু স্টুডেন্ট বা বেশিরভাগ স্টুডেন্ট এই কুইজে এটা করেছে যে ক্রিয়েটিভ কোশ্চেন আসলে তারা সম্পূর্ণরূপে নিজের মন থেকে বানিয়ে লেখে, কিন্তু এটা করা যাবে না। এটা আপনাদেরকে এখনই এবারেই শুরু থেকে বলে দিলাম। ক্রিয়েটিভ কোশ্চেন আসলে সেটা অবশ্যই টেক্সটের উপর ভিত্তি করে আসবে, অ্যান্সারটাও কিন্তু টেক্সটের সাথে রিলেভেন্ট করেই যুক্তি দেখিয়ে লিখতে হবে। একদম মন গড়া বানিয়ে লিখলে সেটা আনসাইন্টিফিক হয়, অ্যান্সার হয় না। এই তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। আর আমি ফেস টু ফেস ক্লাসের সময় যেহেতু প্রথম ক্লাসেরই আমি যাবতীয় লেকচার শিট দিয়ে দিতাম বা বই বলে দিতাম এই বই লাগবে, তো আমি ক্লাসে সব স্টুডেন্টদেরকে বই আনা ছিল বাধ্যতামূলক আমার ক্লাসে। কারণ দেখা যায় কি মানে ক্লাসের কিছু স্টুডেন্ট ছাড়া অন্যান্য স্টুডেন্টরা আপনারা ডিপার্টমেন্টাল কোর্সে যত এফোর্ট দেন, এক্সট্রা ডিপার্টমেন্টাল কোর্স গুলাতে একটু কম এফোর্ট দেন। এটা একটা আরো কিছু কারণ ছিল, সেটা হলো আমার কোর্সটা থিওরিটিক্যাল। আমি দেখি যে ক্লাসে যখন আমি পড়াই, যেহেতু আমি টেক্সট থেকে পড়াই, উদাহরণ হিসেবে আমি প্র্যাকটিক্যাল লাইফের সাথে অনেক কিছুই আলোচনা করি, কিন্তু টেক্সট থেকে যেহেতু পড়াই, স্টুডেন্টরা টেক্সটটা হাতে ধরলে হয় কি 50% পড়া ক্লাসে হয়ে যায়। একদম মানে মিনিমাম 50% পড়া ক্লাসে হবে। তো অনলাইনেও একই রকম, আপনাদেরকে আমি যাবতীয় শীটপত্র দিয়ে দিছি, সবগুলাই আমার মানে অধিকাংশই আমার হাতে টাইপ করা, আর কিছু বই থেকে পিকচার নেওয়া বা কিছু কিছু টাইপ করা, কিছু বই থেকে নেওয়া। তো আপনারা এগুলা যদি প্রিন্ট করে হাতের সামনে রাখেন, আমি লেকচার দেওয়ার সময় যদি ধরেন, কলম দিয়ে দাগায়ও রাখতে পারবেন, দেখবেন যে আই হোপ 60-70% হয়ে যাবে পড়া এটা। আর যদি এটা প্রিন্ট নাই করেন, কেউ যদি মনে করেন যে না আমি অনলাইনেই পড়বো, তাহলে সে অবশ্যই পড়াটা ধরবেন আর কি। এটা এটা করলে আপনাদের উপকার হবে। আর এই তো ক্লাসের শুরুর দিকে আসবেন, শুরুতেই আমি রেকর্ডিং অন করে শুরুতেই আমি অ্যাটেন্ডেন্সটা নেই। নিয়মিতভাবে লেটে আসলে কিন্তু কিছু অ্যাটেন্ডেন্স মানে মার যেতে পারে। তো যেহেতু একটা প্যান্ডেমিক সিচুয়েশন চলতেছে, অনলাইনে ইন্টারনেট কানেক্টিভিটির বিষয় আছে, সবকিছুই কনসিডারেবল। বাট আমি যদি দেখি, আমি শুরুর দিকে অ্যাটেন্ডেন্স দিব, তখন একজনের যদি অ্যাবসেন্ট পড়ে, তো পরে সে আমাকে বললো, তো আমি এটা প্রেজেন্ট দিলাম, কিন্তু সেটা তো মার্ক থাকে যে কে লেটে আসছে। তো প্রতিদিন নিয়মিত বা বারবার লেটে আসলে হয় কি 3-4টা 4-5টা লেট হয়ে গেলে একটা মার যাবে।
তো আপনাদের ওইটার দরকার নাই, যেহেতু অ্যাটেন্ডেন্সে আপনাদের একটা ভালো মার্কস 10, আমি 10/10 ও দেই এখানে। তো ক্লাসে পার্টিসিপেশন করবেন, প্রবলেম হলে জিজ্ঞেস করবেন, ইনশাআল্লাহ সবকিছুতেই আমাকে আপনি হেল্পিং হ্যান্ড হিসেবে পাবেন। আর শুরুর দিকেই চলে আসবেন ক্লাসে, তারপরও প্রবলেম তো আমাদের লাইফে আছেই, সেটা কনসিডারেবল। এই হলো আমাদের মোটামুটি বক্তব্য। তো আমি আজকে একাডেমিক আলোচনায় খুব বেশি যাব না, আমি কোর্স আউটলাইনটা আপনাদেরকে একটু দেখাই। আপনারা কি কেউ ক্লাসরুমে জয়েন দেখছেন আজকে আমি যে সকল ডকুমেন্ট আপলোড করছি? জি গুগল স্যার, দেখেছি। গুগল ক্লাসরুমে আমি যাবতীয় কোর্স আউটলাইন থেকে শুরু করে একদম আপনাদের যাবতীয় ডকুমেন্টস পুরো সেমিস্টার জুড়ে যা লাগবে সবই আপলোড করে দিছি। তো ওগুলো এখান থেকে খেয়াল করবেন। দেখেন আপনাদের কোর্স আউটলাইনটা, এটা টাইটেল তো আপনাদের বাই দিস টাইম নিশ্চয়ই জানা হয়ে গেছে। ইন্ডাস্ট্রিয়াল ল এন্ড সেফটি ম্যানেজমেন্ট, কোডও আপনারা জানেন হিউম 3207। এটা 3 ক্রেডিটের একটা কোর্স। আর এই কোর্সের সামারি এখানে দেখেন, এখানে 2টা পার্ট। ও স্ক্রিন কি এতক্ষণ দেখতে পাচ্ছেন না এখন দেখতে পাচ্ছেন? হ্যালো, এখন দেখতে পাচ্ছি। এখন দেখতে পাচ্ছি। আমি আসলে ওই স্ক্রিনটা মানে দিছি আপনারা দেখা শুরু করার আগেই শুরু করে দিছি। যাই হোক, তো দেখেন এই যে টাইটেলটা আপনাদের জানা আছে, কোড ক্রেডিট 3 ক্রেডিট, আর হলো এটার সিনপসিস। এখানে আসলে আপনাদের কয়েকটা ধাপে আলোচনা করা হয়েছে। এখানে আপনাদেরকে দেওয়া হয়েছে কন্ট্রাক্ট ল, অর্থাৎ কন্ট্রাক্ট অ্যাক্ট, চুক্তি। তার হলো কোম্পানি ল, কোম্পানি কিভাবে ফরমেশন হবে, কিভাবে ইনকর্পোরেট করবে কাজকর্ম, কিভাবে কোম্পানি ম্যানেজ করবে, কোম্পানি বন্ধ করতে চাইলে কিভাবে করবে। তারপরে লেবার ল, লেবার ল এর বিভিন্ন বিষয়, সেখানে মানে লেবারদের হেলথ কিভাবে মেনটেন করা হয়, হাইজিন এন্ড সেফটি কিভাবে এনশিওর করা হয়, তাদের ওয়ার্কিং আওয়ার কি, তাদের ওয়ার্কিং এনভায়রনমেন্টে কি, তাদের রুম কি থাকবে, ড্রিঙ্কিং ওয়াটার থাকবে কিনা, অনেক কিছু, তাদের ওয়েলফেয়ার কিভাবে এনশিওর করতে হয়, অনেক জিনিস সেখানে থাকে। এই এরপরে এই এখানে এই লয়ের মধ্যে এখানে 3টা পার্ট আর কি মেইন। একটা হলো কন্ট্রাক্ট ল বা কন্ট্রাক্ট অ্যাক্ট, কোম্পানি ল বা কোম্পানি অ্যাক্ট, দেন লেবার ল বা লেবার অ্যাক্ট। এই 3টা ধাপে ল পার্টটা বেশি বিভক্ত, এটাই মেইন এই সিলেবাসের মধ্যে। এরপরে সেকেন্ড পোরশনটা হলো সেফটি ম্যানেজমেন্ট। সেফটি ম্যানেজমেন্ট হলো এই সেফটি কনসেপ্ট কোত্থেকে আসছে, তারপরে আমাদের কর্মক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে কি কি হ্যাজার্ড থাকে, তারপরে আসছে আপনাদের ওয়ার্কার হেলথ এন্ড সেফটি, এটার সাথে রিলেটেড হলো আমাদের লেবার ল। ওয়ার্কার হেলথ এন্ড সেফটি এটা পুরোপুরি লেবার ল এর সাথে। তারপরে আমাদের সেফটি স্ট্যান্ডার্ডস বা সেফটি ম্যানেজমেন্ট, সেফটি এনশিওর করার জন্য প্রোঅ্যাক্টিভ বা রিট্রোঅ্যাক্টিভ কি কি টেকনিক অ্যাপ্লাই করা যায়, সেফটি ম্যানেজমেন্ট সংক্রান্ত কিছু বিষয়। এই এখানে আমার ফোন নাম্বার ইমেল নাম্বার আছে, প্রয়োজনে যে কোনো সময় যোগাযোগ করতে পারবেন। আর আপনাদের অনলাইনে পরীক্ষা হলে যেটা হয়, সাধারণত আমাদের ফাইনাল পরীক্ষাটা লাস্ট 2টা সেমিস্টারে 60% মার্কসে হয়েছে, কুইজ আমরা 30-তে নিয়েছি, এবারও তাই হবে। কিন্তু কোনো কারণে যদি ফাইনাল পরীক্ষা ফেস টু ফেস হয় বা কোনো কুইজ যদি ফেস টু ফেস হয়, সেক্ষেত্রে ভার্সিটির যদি নতুন কোনো ইনস্ট্রাকশন থাকে তখন সে অনুযায়ী আমরা নিজেদেরকে অ্যাডজাস্ট করব। আপাতত ইনস্ট্রাকশন হলো যে অনলাইনে হলে ফাইনাল 60, কুইজ 30, আর ফেস টু ফেস হলে কুইজ 20 ছিল আমাদের, আর ফাইনাল ছিল 70-তে। আপনাদের অ্যাটেন্ডেন্সের সাথে মনে রাখবেন ক্লাস পারফরমেন্স খুব ইম্পর্টেন্ট, সেটাতে 10। এই তো আপনাদের কোর্স আউটকাম আমি 3টা দিয়েছি এখানে, 3টাই আবার কগনিটিভ লেভেলের বেশ কয়েকটাকে হিট করেছে। তো এই কোর্স আউটকামের অনুযায়ী কোন কন্টেন্টটা কোন কোর্স আউটকাম আর কোন কগনিটিভ লেভেলকে হিট করে তার একটা টেন্টেটিভ গাইডলাইন এখানে দেওয়া হয়েছে। এই এটাকে টেন্টেটিভ এর জন্য বলছি আমরা কেউ এখন ওবির উপরে পুরোপুরি এক্সপার্ট হইনি, কাজেই সেখানে এটাকে আমরা টেন্টেটিভলি বলছি, এটাকে হয়তো আমরা ধীরে ধীরে ফাইনালাইজড করব। তো আপাতত একটা গাইডলাইন আপনি পাবেন কোন কন্টেন্টটা আসলে আপনার কোন কগনিটিভ ডোমেইনে পড়ে। এই আপনাদের বেশ কিছু বিষয় আমি যেহেতু কয়েকটা বই ফলো করতে হয়েছে ল পার্টের জন্য, বিশেষ করে কন্ট্রাক্ট ল এবং কোম্পানি ল, সেই জন্য আমি সেগুলা 2-3টা বই থেকে নিজে এনে টাইপ করে দিয়েছি। আর সেফটি ম্যানেজমেন্টের জন্য আপনাদের এই বইটা ফলো করা হবে, ম্যানেজমেন্ট অফ অকুপেশনাল সেফটি হেলথ এন্ড এনভায়রনমেন্ট। এটার যাবতীয় ডকুমেন্টস গুলো আমি স্ক্যান করে আপনাদের গুগল ক্লাসরুমে দিয়ে দিয়েছি। এই হলো আপনাদের কোর্স আউটলাইন। আমরা সেফটি ম্যানেজমেন্ট দিয়ে শুরু করব,
সেফটি ম্যানেজমেন্টটা হয়তো আমাদের অ্যারাউন্ড 50% ক্লাস যাবে এটাতে, আর 50% ক্লাস যাবে আপনার ওই তিনটা লতে, কোম্পানি ল, কন্ট্রাক্ট ল এবং লেবার লতে। তারপরে আমি সাধারণত 1 থেকে 2 সপ্তাহ হাতে রেখে ক্লাসটা শেষ করি। শেষের দিকে আমি আপনাদের সাথে ক্লাসটা বসে বসে চ্যাপ্টারগুলো রিভিউ করি, কোন পয়েন্টটা কতটুকু ইম্পর্টেন্ট, কিভাবে লিখলে বেশি মার্কস পাওয়া যায় সেগুলো আলোচনা করি। তো আমাদের 14 সপ্তাহ ক্লাস আপনারা জানেন। বিরতির আগে আমি সেফটি ম্যানেজমেন্টটা শেষ করব, বিরতির পরে আমি কোম্পানি ল পড়াবো, সরি মানে ল পড়াবো, কোম্পানি ল, কন্ট্রাক্ট ল এবং লেবার ল। তারপরে 1 থেকে 2 সপ্তাহ আমরা শেষের দিকে রিভিউ করব। এই কোর্স আউটলাইন সম্পর্কে আপাতত এতটুকুই। আমাদের প্ল্যানিং ও ডিটেইল ইনশাআল্লাহ আলোচনা করা হয়েছে। যতটুকু যাই আলোচনা করলাম, এখানে আপনাদের কোনো কিছু বলার থাকলে আমার সাথে শেয়ার করতে পারেন। আপনাদের কারো কোনো কিছু সাজেশন, পরামর্শ থাকলে বলতে পারেন, বা ক্লাস নেয়ার ক্ষেত্রে টিচারদের মানে কি কি মেথড ফলো করলে আপনাদের ভালো লাগে সেগুলোও যদি আপনারা এখন দিয়ে একটা বলতে চান, শেয়ার করতে চান পারেন, অথবা আপনারা কয়েকদিন ক্লাস করার পরেও শেয়ার করতে পারেন। শুনছেন সবাই? জি স্যার। তো এখন যদি কোনো কিছু বলার থাকে বলতে পারেন। আজকে আমি একাডেমিক জায়গায় যাব না, আজকে আমরা পরিচিতি পর্ব এবং কোর্স আউটলাইন সম্পর্কে আলোচনা, কোর্সের গোল বা মেথোডোলজি অফ টিচিং এগুলোর মধ্যেই থাকবো। আমরা নেক্সট দিন সরাসরি একাডেমিক জায়গায় যাব। আজকে আপনাদের আর কোনো কিছু শেয়ার করার থাকলে বলতে পারেন। কোনো কিছু যদি শেয়ার না করার থাকে তাহলে আজকে আমরা একটু আগেই তাহলে ছেড়ে দিব। আমি যা যা বলেছি একটু মেনটেন করবেন। আরেকটা বিষয় একটু বলি, আপনারা অনেকেই নাম লিখেছেন, অনেকেই আইডি লিখে জয়েন করেছেন, আবার আপনাদের B1 B2 গ্রুপও মনে হয় আছে। তো আমার অ্যাডভাইস হলো আপনারা নিয়মিতভাবে আইডিটা প্রথমে লিখবেন। আপনার যদি ইচ্ছে হয় আপনি নাম লিখতে পারেন, না লিখলে গুড, লিখলেও সমস্যা নাই। আর B1 B2 গ্রুপটা আমাদের এখানে দরকার নাই, এটা আপনারা ডিপার্টমেন্টাল কোর্সের সময় যেখানে দরকার সেখানে লিখবেন। আমার এই ক্লাসে জয়েন করার সময় আইডিটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, এন্ড আইডিটাই দরকার। আপনি পাশে নাম লিখতে পারেন, বা কেউ B1 B2 লিখলে সেটা আইডি লেখার পরে। আমার কাছে আইডিটা বেশি ইম্পর্টেন্ট, অবশ্যই আইডি লিখে জয়েন করবেন। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন আপনাদের পক্ষ থেকে কিছু বলার থাকলে বলেন, কারো কোনো কিছু শেয়ার করার থাকলে শেয়ার করতে পারেন। আপনাদের পক্ষ থেকে কোনো কিছু শেয়ার করার আছে? ঠিক আছে, আজকে না থাকলেও কিছুদিন ক্লাস করার পরে আপনারা যদি মনে করেন যে হ্যাঁ স্যার এভাবে না পড়ে ওভাবে যদি একটু দেখান ভালো হয়, আমরা ডিসকাস করব। আর আরেকটা বিষয়, একটা অ্যাসাইনমেন্ট আমরা দিব। আপনারা জানেন এখানে সেফটি সংক্রান্ত অনেক বিষয় আছে, তো অ্যাক্সিডেন্টের উপরে একটা অ্যাসাইনমেন্ট থাকবে, সেটা গ্রুপ অ্যাসাইনমেন্ট হবে। আমি বলে দিব কি ধরনের অ্যাক্সিডেন্ট, সেই অ্যাক্সিডেন্ট সংক্রান্ত কয়েকটা ইনফরমেশন, কয়েকটা পিকচার দেখিয়ে এটাকে প্রেজেন্ট করতে হবে। তো সেটা ক্লাস পারফরমেন্সের সাথেই আমি অ্যাড করব, এবং সেটা গ্রুপ ওয়াইজ ক্লাসের প্রত্যেকটা স্টুডেন্টকে কোনো একটা গ্রুপে যেয়ে এই কাজটা করতে হবে। তো সেই ব্যাপারে যখন দিব তখন আমরা এই ব্যাপারে আলোচনা করব, আজকে এই ব্যাপারে আলোচনা করব না। তো আপনারা এখনো অ্যাটেন্ডেন্স বা পরিচিত হন নাই আমাদের সাথে, বা অ্যাটেন্ডেন্স দিতে পারেননি এমন কেউ থাকলে বলতে পারেন। এমন কেউ আছেন যে অ্যাটেন্ডেন্স দিতে পারেননি বা আমাদের সাথে পরিচিত হননি? স্যার 84 কি প্রেজেন্ট দিয়েছেন? 84, জি 84 দেয়া আছে, রেগুলার 84 দেয়া আছে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তাহলে যদি আর কোনো আলোচনা কিছু না থাকে আমরা আজকে এখানেই রাখবো। Yes, sir. Sir, regular 85. Sir, yes, sir. রেগুলার 85 আছে, Sir, yes, sir. 121. রিয়েড 121 ও আছে। জি স্যার, জি। স্যার জি, স্যার আমার গুগল ক্লাসরুমের ইনভাইটেশন আসেনি। গুগল ক্লাসরুমে আমি কাউকে ইনভাইট করিনি। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি একটা কোড দিয়েছি, ওই কোড দিয়ে জয়েন করে ফেলেন। ওকে স্যার। স্যার সরি, আইডি 94 কে প্রেজেন্ট দিয়েছেন? আইডি 94 জি স্যার। রেগুলার? জি স্যার, রেগুলার। আইডি 94 দেননি। এখন আপনি কি পরিচিত হয়েছিলেন আমাদের সাথে?
না স্যার, আইডি 94 নেটওয়ার্কে প্রবলেম হচ্ছে, এজন্য আমাকে বলছে। জি, আপনার নাম, কোন কলেজ, এগুলো একটু ইনফরমেশন দেন। না স্যার, ও আমার আইডি হচ্ছে 52 আর 94 এর হচ্ছে নেটওয়ার্কে প্রবলেম হচ্ছে, এজন্য আর কি আমাকে বলছে বলার জন্য। ও 94 এর নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, তাইলে জি তো স্যার। নেটওয়ার্ক প্রবলেম হওয়ার পরে যদি ক্লাসে থাকে তাইলে কনসিডার করা যেতে পারে, কিন্তু ক্লাসে না থাকলে তো আমরা কনসিডার না করলেই ভালো হয়। দু একটা ক্লাস তো মিস হবেই, এটা নিয়ে এত টেনশন করার কিছু নাই। এই মুহূর্তে কি সে ক্লাসে আছে যে তার কথা বোঝা যাচ্ছে না, এরকম হলে আমরা অ্যাটেন্ডেন্স দিতে পারি, কিন্তু নেটওয়ার্ক সমস্যার কারণে ক্লাসে ঢুকতে পারেনি এমন হলে অ্যাটেন্ডেন্স না দেওয়াটাই বেটার। তারপর আপনি বলছেন, আমি অলরেডি দিয়ে দিচ্ছি। এনিওয়ে, তাহলে আজকে আমরা এখানেই রাখি। আর যে গুগল ক্লাসরুমে জয়েন করতে পারেননি, হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা কোড দেওয়া আছে, সেই কোড দিয়ে আপনি ট্রাই করেন, তারপরে যদি না পারেন তাহলে আপনার অস্টের মেইলটা আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েন। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ঠিক আছে, তাহলে আমরা আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকেন, সুস্থ থাকেন। স্যার, আসসালামু আলাইকুম স্যার। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ।